নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। বিসিক শিল্পনগরী, কয়েকটি অর্থনৈতিক অঞ্চল ও ৩,০০০-এর অধিক শিল্প কারখানা অধ্যুষিত প্রায় ১ কোটি মানুষের বসবাস এ জেলায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ভোটারের সংখ্যা ২৩,৯৮,২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৯৮,৯২৯ জন, নারী ভোটার ১১,৬৭,২৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২০ জন। আসনগুলোতে ৫৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। বাছাই ও আপিল শেষে এখন পর্যন্ত ৪৪ জনের প্রার্থিতা বৈধ হয়েছে। এর মধ্যে জেলার ৪টি আসনেই নিজ দলের প্রার্থী দিয়েছে বিএনপি, একটিতে রয়েছেন জোটের প্রার্থী। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীও নামবেন ভোটযুদ্ধে। এ আসনে ভোটারের সংখ্যা ৪,০৪,৪১৫ জন। নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা সহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী আজাহরুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিএনপির বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোলাম মসি সহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নারায়ণগঞ্জ ৪ আসনে জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের সিরাজুল মামুন সহ কয়েকজন। জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা। আমার ভোটটা এমন প্রার্থীকে দিতে চাই যে আসলে নারায়ণগঞ্জের উন্নয়নের কথা ভাববে। কাজমাজ করবো, গরিব বলে ভাববো, আমরা ভোট দেবো। মাদক সন্ত্রাস নির্মূল করবে, মানুষের উন্নয়নের কাজ করবে, এই ধরনের একজন প্রার্থী আমি এবং এদেশের জনগণ সবাই প্রত্যাশা করে। নির্বাচনে পাশ করলো, সে আর খোঁজ খবর নিল না জনগণের, ঠিক আছে, এই ধরনের প্রার্থী তো দরকার নাই সময়। এদিকে প্রার্থীরাও নানা অনুষ্ঠানে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। বিভিন্ন স্থানে পরোক্ষ প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এবং ইসলামী আন্দোলনের আমরা আপনাদের গিয়ে যে আদর্শ বিশ্বাসী, ইনশাল্লাহ সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোরী গ্যাং মুক্ত, এগুলি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। জনগণকে সাথে নিয়ে আমি এই সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ৫ আসনের সমস্ত জনগণ আমাকে অতীতে যেভাবে স্নেহধন্য করেছেন, এবারেও সেইভাবেই আমি প্রত্যাশা রাখি তাদের থেকে। তবে কোনো প্রতিশ্রুতি নয়, বরং সুখে দুঃখে পাশে থাকবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা। আফরিন পপি, মোহনা সংবাদ।